রাজধানীর ইসলামবাগের চুনারঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে প্লাস্টিকের গোডাউন, দোকান, আসবাবপত্র সহ নানা স্থাপনা। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সবকিছু পুড়ে যাওয়ায় দিশেহারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। শবে বরাতের রাতের সরকারি ছুটির দিনে রাজধানীর অন্যান্য এলাকার মতো ইসলামবাগের চুনারঘাট এলাকার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। শনিবার বেলা 3টার কিছু সময় পর হঠাৎ আগুন লাগে চুনারঘাট এলাকার একতলার একটি ভবনে। ভবনের ভেতরে রিসাইকেলিং প্লাস্টিকের গোডাউন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগে পাশের দ্বিতল ভবনের নিচতলার ব্যবসা প্রতিষ্ঠানে। পুড়ে যায় ভবনটি থাকা প্রতিটি রুম। একটা উরুস্তাল শুনলাম, শোনার সাথে সাথে 5টা মিনিটের সাথে একটা আগুনের গোলা দেখলাম। 10টা মিনিটের মধ্যে আগুন ছড়ায়, বাড়ি পুরো শেষ। 24টা বাড়িটা ইনশাল্লাহ সেই বাড়িতে পারছে, কিন্তু জিনিসপত্র কিছু নিয়ে বাড়িতে পারেনি। আগুনের খবরে ঘরের ভিতর থেকে বের হন বাসিন্দারা। তারা জানান কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্রুত পুরো বাড়িতে আগুন ধরে যায়। সবাই ডাক দেয়া করছে যে আগুন লাগছে, আগুন নিব না, সবকিছু বন্ধ। আগুন নিবে অনেক দেরি হবে, তোরা নাইমা যাও। আমরা 3 জন মানুষ, 13 জন নামছি, আর বাকিরা আমি জানি না। আমি কিচ্ছু বাই করতে পারিনি, কাঠটা পুরা গেছে আর কিছু মালমারি পুরা গেছে। প্রায় 1.5 ঘন্টার বেশি সময় চেষ্টার পর বিকেল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সন্ধ্যার পর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। যেহেতু প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, কারখানা ছিল, পলিথিন ছিল, আর উপরে আবাসিক বাসা ছিল, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে পৌঁছতে পারি এবং দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আমরা দ্রুত সময় নিয়ন্ত্রণে আনার কারণে আশেপাশে বিরাট ধরনের ক্ষয়ক্ষতি হইতে রক্ষা পায়। ঘটনাস্থলে উৎসুক জনতার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সৈকত সাদিক, 71, ঢাকা।